বলতেছে একটু মা তুমি হাসি আমার সাথে গাড়ি একটু চালাও, ভালোবাসা রান্না করবো। এটাই জীবনের রং। অনেক মজা। টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মারিয়া আর আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছি তোমরা আমি রান্নাঘরে আছি। রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে রান্না করবো হচ্ছে কি চা আর কি না চা আর কি তরকারি। চা আর কি এটা আমার কাছে আছে। সকাল সকাল চা খাওয়ার জন্য মারিয়া আইসা আমার বলে যে মা আমাকে চা বানাই দাও। সকালে ঘুম থেকে উঠেই বলবে যে মা আমাকে চা বানাই দাও। কি বলো? আমার চা বানাই দিবে। হ্যাঁ, চা বানাই দেবো। সবাইকে একটা হাই বলে দেবে। হ্যাঁ, হাই। সবাইকে একটা হাই বলে দাও। বেশ সুন্দর করে দাও। হাই দাও, সুন্দর করে বলো। বলো হাই। বলো কেমন আছে সবাই? স্বাগতম। স্বাগতম? কিসেতে স্বাগতম? সবাইকে স্বাগতম বলছি। মানে কিসেতে বলছো স্বাগতম বলো? সবাইকে স্বাগতম বলছি। আচ্ছা, স্বাগতম তো বুঝলাম, কিসেতে বলছো স্বাগতম সেটা বলো। স্বাগতম। মারিয়া বেশি কথা বলতে পারে না, মানে ও এখনো ভালো করে কথা শিখে নেই। তো এখন সকালের নাস্তা তৈরি করবো। আজকে সকালের নাস্তা হবে গুঁড়া রুটি আর হচ্ছে কি ডাল। এদিকে ডাল রান্না করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো মারিয়াকে আমি চা দিয়ে আসতে গেছি, তারপর চুলাতে তেল আর রসুন দিয়ে গেছিলাম। দেখেন রসুনের অবস্থা, রসুন পড়ে গেছে, দেখছেন? তো আজকের নাস্তা এতটুকুই ডান। সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ দাঁড়াও দিচ্ছি। আজকের নাস্তা এতটুকুই ডান, মানে এখন নাস্তা করব। মারিয়া আসছে খাওয়ার জন্য নাস্তা, আবার রুটি খাবে। কি খাবে তুমি? চকলেট। চকলেট? চকলেট খেলে দাঁতে পোকা হয় না? আমি চকো চকো। চকলেট খেলে দাঁতে পোকা হয় না মা। এখন রুটি খাবা না, তুমি না চা খাইলে? হ্যাঁ, না, আমার কাছে তো প্যাকেট নাই। বসো বসো বসো। তা শেষ করে একটু বসেও শান্তি নেই। এদিকে মারিয়া আমার গাড়ি চালাও। তো কি করার, যে কথা সেই কাজ। চলে যাব রান্না করে দুপুরে রান্না করতে। আজকে দুপুরে রান্না হচ্ছে গিয়ে, আজকে দুপুরে এই সবজিগুলো রান্না করব, সাথে আলুও আছে। এগুলো সবজি রেডি করে রাখি। কি হয়েছে মা? হাগু বানাইছি। হাগু বানাইছো? আল্লাহ, এই যে দেখেন। এটা কার হাগু? এটা মারিয়ার সবাই হাগু। এটা সবাই হাগু। সবার হাগু নাও, তোমার হাতে নাও, নিয়ে যাও, তুমি খেলা করো, যাও। সবগুলা সবজি এখন কাটবো, কাইটে সবগুলো রেডি করে রাখবো। দেখেন আমার সবজি কাটা শেষ। এখন চলে আসলাম রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব, আর সাথে মাছকে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইবের জায়গায় যে বেল আইকনটা আছে, ওইটা অল যে নোটিফিকেশনটা আছে ওইটা তোমরা সিলেক্ট করে দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে মাছগুলো আমার প্রায় ভাজা শেষ।
এখন এটাতে দিয়ে দেব হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে টমেটো আছে না, আমার টমেটো অনেক ফেভারিট, তাই টমেটো আমি দিয়ে, আমার সব তরকারিতে টমেটো না হলে চলে না। এই তো দেখেন টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন তরকারি দিয়ে দেব। তরকারি দিয়ে দেওয়ার পরে মশলাটাকে একটু কষাবো, মানে তরকারিগুলোকে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। জল দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে। এখন মাছগুলো দিয়ে দেবো। আমার তরকারি প্রায় রান্না শেষ। এখন মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আবার টমেটো দেবো। মানে আমার টমেটো এত ভালো লাগে, মানে টমেটো ছাড়া আমার চলেই না। তো টমেটো দিলাম, ধনিয়া পাতাও দিলাম। দেখেন আজকের তরকারিটা আমরা খাইছি, অনেক ভালো লাগছে। মানে এরকম রান্না করলে অনেক মানে তরকারি মজা হয় আর কি।